আজকে পাবদা মাছের একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তো ফ্রাইং প্যানে 2 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। এবার সর্ষেটাকে একটু ভেজে নেব। এমনভাবেই ভাজতে হবে যেন সর্ষেটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে, তারপর ভাজবো। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো তোমরা। প্রচণ্ড গরম পড়েছে। হালকা পাতলা খাওয়া একদমই পেটের জন্য খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তাই চেষ্টা করি হালকা পাতলা রান্না করার। তবে মাঝে মধ্যে তো জিভটা সামলানো যায় না, মাঝে মধ্যে খেতেই হয়। তো সর্ষেটা দেখো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তবে কখন ভাজা হয়েছে বুঝবো, সর্ষেটা একটু ফুটতে শুরু করবে, চিট চিট আওয়াজ হবে, তখনই বুঝে যাব আমরা যে সর্ষে ভাজাটা হয়ে গেছে। একদমই গ্যাসের তাপ কমিয়ে রেখেছি যেন পুড়িয়ে না যায়। তো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন ফুটতে শুরু করেছে। আর পাবদা মাছ ধুয়ে রেখে দিয়েছি, দেখো এখন খুব চিটচিট করে আওয়াজ হচ্ছে। আর এখানে নিয়েছি 1 চামচ 5 ফোড়ন নিয়েছি। এই 5 ফোড়নটাও আমি আলাদা করে ভেজে নিলাম। এবার দুটো মশলাই আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব, রেখে দেব। তারপর আসছি রান্নাতে। দেখো হয়ে গেছে। এখানে পাবদা মাছ আছে, খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছগুলোকে। অ্যাকচুয়ালি এটা একটা পূর্ববঙ্গের রান্না, ওই রান্নাটাই আজকে করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই জানো, তো আমি কি করে করলাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। এবার মাছের মধ্যে একটু সর্ষের তেল মেখে নিয়েছি, কারণ যে মাছগুলো খুব ফাটে সেই মাছগুলোতে একটু কাঁচা সর্ষে তেল দিলে নাকি ফাটে না, সেজন্য। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি আমি। পাবদা মাছ খুব বেশি তেলে ভাজতে নেই, তাহলে খুব ফাটে। তো যাই হোক, যতটুকু দরকার ততটুকুই আমি দিয়েছি। আর এটা হবে কাসন পোড়া ঝোল, পূর্ববঙ্গের বিখ্যাত একটি রান্না এটা। তো মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। তো আমার নতুন বন্ধুদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটিকে দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ রইল, যদি ভালো লাগে তোমাদের কাছে আমার চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস, তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে আমার নিত্য নতুন রান্নার সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো দেখো মাছগুলো ভাজা হচ্ছে, বাকি মাছগুলোও আমি ভেজে নিচ্ছি। এখানে কোনো মশলা লাগবে না খুব বেশি, খুবই হালকা হবে এই ঝোলটা। এই গরমের দিনের জন্য একদম পারফেক্ট ঝোল। পাবদা মাছ তো অনেকভাবেই খাওয়া যায়, যে কোনো মাছ দিয়ে কাসন পোড়া ঝোলটা খাওয়া যায়, তবে আমি পাবদা মাছ দিয়েই করছি। রুই কাতল দিয়েও খাওয়া যায়, খুবই ভালো লাগে। বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি আমি, তো দেখতে থাকো তোমরা।
খুব নরম মাছ তো ভেঙে যায়, খুব সাবধানে মাছগুলো উল্টাতে হয়। তো হয়ে গেল মাছ ভাজা অনেকটাই। মাছ ভাজা খুব বেশি শক্ত হয়ে গেলে ভালো লাগে না ঝোলে খেতে, তাই মাছটা আমি খুব অল্পভাবেই ভাজি। যে কোনো মাছ রান্না করতে গেলে মাছ ভাজাটা খুব কম করেই করি। তো তুলে নিচ্ছি মাছগুলো, হয়ে গেল ভাজা। খুব বেশি তেল দেব না, এখানে অনেকটাই তেল আছে। আরও কিছুটা মাছ ছিল, সেগুলোও আমি ভেজে নিচ্ছি। এই যে এখানে আমি মশলাগুলো গুঁড়ো করে রেখেছি, পাঁচফোড়ন আর সর্ষেটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। ভীষণ সুন্দর একটা গন্ধ আসে মাছের ঝোলটাতে, খুব ভালো হয়েছিল খেতে। আমি খেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যারা খেয়েছো তো খেয়েছো, যারা খাওনি অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে। যে কোনো মাছ দিয়ে তোমরা করতে পারো, রুই কাতল দিয়ে তো খুবই ভালো লাগবে। আর সামান্য একটু তেল দিয়েছি, খুব কম তেলে রান্নাটা করব। ভাজা মাছের যে তেলটা ছিল আর অল্প, খুবই সামান্য একটু তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার ফোড়ন দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি মাঝখান দিয়ে। 1 চামচ কাঁচা লঙ্কা নয়, কালো জিরে দিয়ে দিলাম। এবার কালো জিরেটা ভাজা হয়ে যাচ্ছে, এখন দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা। তো ঝালটা যার যার যে যেমন খায় সেরকম দেওয়াই উচিত। তবে কাঁচা লঙ্কার একটা গন্ধ আছে সুন্দর, বেশ ভালো হয়েছিল রান্নাটা। একটু ভাজা করে নিচ্ছি লঙ্কা আর ফোড়নের কালো জিরে। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ জিরে। এবার একটু ভেজে নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু ভাজা করে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম 1 চামচ। নুনটা পরিমাণ মতো দিতে হবে, মাছ ভাজাতে যেহেতু নুন আছে সেই বুঝেই নুন দিতে হবে। তো এবার আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব পাতলা ঝোল হয় এটা, কিন্তু খেতে অসম্ভব স্বাদ হয়। এবার দিয়ে দিলাম ঝোল। একদমই কম মশলায়, যেহেতু একটু পাতলাই হবে ঝোলটা। এবার ঝোল দিয়ে ফুটতে শুরু করলে মাছগুলো দিয়ে দেব। তো যে যেখান থেকেই দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থেকে আমাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল, তোমরা প্লিজ একটা লাইক করে দেখে নিও। ভুলে যাও হয়তো লাইকটা দিতে, ভাবো যে আগে দেখে নেই পরে লাইকটা দেবো, কিন্তু সেটা মনে থাকে না। তো একটু লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেক ম্যাটার করে। তো কিছুক্ষণ সময় এটা ফুটতে থাকবে, তো দেখতে থাকো তোমরা। দেখো মাছের ঝোলটা একদম ফুটে গেছে, খুব ভালো করে টকবক করে ফুটছে। এবার একটু নাড়িয়ে নিলাম, দিয়ে দেব মাছগুলো। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, মাছগুলো প্রচণ্ড নরম থাকে, পাবদা মাছ। এবার আরও কিছুক্ষণ ফুটবে মাছের সাথে ঝোলটা। টকবক করে ফুটছে মাছ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ সেই সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম। 2 চামচ দিয়েছি সর্ষে, বেশি পরিমাণে দিলেও ক্ষতি নেই, তবে ঝোল অনুযায়ী আমি পরিমাণটা দিলাম। 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ওই 5 ফোড়ন ভাজাটা 1 চামচ ছিল, ওটাও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটবে। দেখো ঝোলটা একদমই হালকা পাতলা ঝোল। তো বন্ধুরা, আমার এই রান্নাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে অবশ্যই দিও। আমার কাছে ধনেপাতা ছিল না তখন, তাই দিতে পারিনি। তো কেমন হয়েছে রান্নাটা তোমরা কমেন্ট করে জানিও। আর এই রান্নাটা পূর্ববঙ্গের বিখ্যাত রান্না, কাসুন পোড়া ঝোল। কাসুন্দি থেকেই, সর্ষে দিয়ে যেহেতু কাসুন্দি তৈরি হয়, সেই জন্য ওই কাসুন্দি থেকেই কাসন কথাটা এসছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা খাওনি অবশ্যই তোমরা বানিয়ে খেয়েও, ভীষণ ভালো হয় খেতে। আর এই গরম দিনের জন্য একদম খুব ভালো হবে। তো দেখা হবে আগামী